বরফে ঢাকা কাশ্মীর কিংবা হিমাচল নয়, দেশের মাটিতেই ঝুলছে থোকায় থোকায় আপেল। প্রতিকূল আবহাওয়ায় সমতলে আপেল চাষ অসম্ভব, এমন প্রচলিত ধারণাকে বুড়ো আঙুল দেখিয়েছেন পাটগ্রামের অদম্য এক যুবক। যেখানে একসময় তামাক কিংবা ভুট্টার রাজত্ব ছিল, সেখানে আজ মমো করছে আপেলের ঘ্রাণ। একই লাগে, বাজারেরটা আর এটা কোনো নেই, পার্থক্য মানে কোনো অতটাই নেই। লালমনিরহাটের দহগ্রামের এই কৃষি উদ্যোক্তার নাম আব্দুল আলিম। শখের বশে শুরু করলেও আজ তার 10 শতক জমির এই বাগান রূপ নিয়েছে বিশাল এক সাফল্যে। 35টি গাছে এখন যে ফলন দেখা যাচ্ছে তা দেখে মুগ্ধ এলাকাবাসী। স্থানীয়দের মতে এই আপেল বাজারের আমদানি করা ফলের চেয়েও বেশি রসালো এবং বিষমুক্ত। ইন্ডিয়াতে রাজস্থানে আপেল চাষ করা যাচ্ছে, চাষ হচ্ছে। তো হঠাৎ করে বিষয়টা আমার মাথায় আসে যে রাজস্থান তো অনেক উষ্ণ এলাকা, তো সেই ক্ষেত্রে সেখানে যদি আপেল চাষ করা সম্ভব হয়, তাহলে আমাদের দেশে তো অনেক আগে থেকেই শুনলাম যে, জানতাম যে আপেল নিয়ে চাষ মানে গবেষণা করে সফলতা পাইনি। আমি ভাবলাম যে আসলে কারণটা কি। এই কারণটা উদ্ঘাটন করার জন্য আমি ইন্ডিয়াতে চলে যাই এবং গিয়ে সেখানে এগুলো ঘাটাঘাটি করে আমি জানতে পারি যে ইন্ডিয়াতে আপেল নিয়ে গবেষণা করে এরকম একটা প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানের হচ্ছে স্বত্বাধিকারী হরিমন শর্মা নামে নামকরণ করা, মানে নামে ডাকা হয় ওনাকে, চেনে সবাই। তো আমি ওনার ঠিকানা সংগ্রহ করে অনলাইন থেকে আমি তার কাছে যাই এবং তার সঙ্গে এই বাংলাদেশের আবহাওয়া ওয়েদার নিয়ে তার সঙ্গে কথা বলে তিনি আমাদের ওয়েদার বিশ্লেষণ করে উনি বলে যে আসলে রাজস্থানে যে আপেলটা চাষ করা যাচ্ছে সেই আপেলটা বাংলাদেশেও চাষ করা সম্ভব। প্রতিটি গাছ থেকে 5 থেকে 6 কেজি ফল সংগ্রহের আশা করছেন এই উদ্যোক্তা। কৃষি বিভাগও এই উদ্যোগকে দেখছে অপার সম্ভাবনা হিসেবে। কারিগরি সহায়তা আর সঠিক তদারকি পেলে দেশেই আপেলের চাহিদা মেটানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতে কমবে আমদানি নির্ভরতা, বাঁচবে বৈদেশিক মুদ্রা। ইতিমধ্যে বলেছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এবং আমাদের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় 2 জন চাষী উদ্যোক্তা সফল হয়েছে। এখন এটা প্রাথমিকভাবে ওনারা কিন্তু ব্যক্তিগত উদ্যোগে ব্যবস্থা নিয়ে সফল হয়েছে। এখন আমরা ট্রায়াল করে যদি ওভারঅল সারা বাংলাদেশে অথবা গ্রামে গঞ্জে এটা চেষ্টা করতে পারি, এক্ষেত্রে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আছে এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইং আছে, তারাও বিভিন্ন প্রদর্শনী, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় প্রদর্শনী দিয়ে এটার সম্ভাব্যতা যাচাই করে যদি সম্প্রসারণ করার ব্যবস্থা নেই, তাহলে কৃষকরা এবং দেশ উপকৃত হবে। আব্দুল আলিমের হাত ধরে লালমনিরহাটে যে স্বপ্নের দুয়ার খুলেছে তা একদিন দেশ জুড়ে ছড়িয়ে পড়বে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। লালমনিরহাট থেকে তন্ময় আহমেদ নয়নের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।